10ই ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার জলঙ্গি পদ্মা ভবন হলঘরে বিশিষ্ট ব্যক্তিদের বরণ সম্মান প্রদান ও মানপত্র তুলে দেওয়ার মধ্যে দিয়ে জলঙ্গি বাজার ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ব্যবসাকে পুনরুজ্জীবিত করে আপনাদের সঠিকভাবে স্বচ্ছভাবে জলঙ্গি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ডাক্তার আনোয়ার হোসেন বলেন, মুর্শিদাবাদের পুরনো সংগঠনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ সংগঠন এই জলঙ্গি বাজার ব্যবসায়ী সমিতি সংগঠন। আর এই সংগঠনকে সংঘবদ্ধ হয়ে আরও বেশি শক্তিশালী করতে প্রতি 3 বছর পর নতুনভাবে কমিটি গঠন করা হয়। আমাদের মুর্শিদাবাদ জেলার পুরাতন সংগঠনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সংগঠন। তা আমাদের যে নিয়ম, সাংগঠনিক যে নিয়ম, সেই অনুযায়ী 3 বছর পর পর আমাদের নতুন কমিটি গঠন হয়, আর আমাদের 1 বছর পর পর বার্ষিক সাধারণ সভা। প্রতি বছর বাৎসরিক সাধারণ সভা করা হয়। ঠিক সেই মতো এদিন জাঁকজমকভাবে সাধারণ সভার আয়োজন করা হয়েছিল জলঙ্গি পদ্মা ভবনে। তিনি আরও জানান, এই সাধারণ সভায় প্রায় 150 জন ব্যবসায়ীদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার হয়। আর এই আলোচনায় উঠে আসে সাধারণ ব্যবসায়ীদেরকে সুবিধা অসুবিধার বিষয় এবং বাজারে কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন, সেই বিষয়গুলো যেন প্রশাসনিক মহলে তুলে ধরতে পারেন। সেই কারণেই বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ করা হয়েছিল এবং সভার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেন। জলঙ্গি বাজারে হাইড্রেন সংস্কারের বিষয়ে জলঙ্গি বাজার ব্যবসায়ী সমিতির নিজস্ব সম্পদ রয়েছে, অর্থাৎ যে বিল্ডিং রয়েছে তার সংস্কারের দাবির বিষয়ে আলোচনা করেন। তবে এই সভায় এদিন উপস্থিত ছিলেন জলঙ্গি বিডিও সুব্রত মল্লিক, জলঙ্গি ওসির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এসআই তফসিল, চেম্বার অব কমার্শিয়াল যুগ্ম সম্পাদক স্বপন ভট্টাচার্য, কল্যাণ সাহা। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মাসুম আহমেদ, রাকিবুল ইসলাম রকি। তবে এসব ব্যক্তিদের মধ্যে থেকে কয়েকজন গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন এবং সর্বশেষে মধ্যভোজন এবং সভার কাজ শেষ হয় তারপর। তবে এই বিষয়ে আরও কি বললেন ডাক্তার আনোয়ার হোসেন, শুনবো বিস্তারিত, সঙ্গে থাকুন। জলঙ্গি থেকে মধু মণ্ডলের রিপোর্ট, স্টোরি বাংলা। শুধু খবর নয়, সবার কথা সবার কাছে। আমাদের যে জলঙ্গি বাজার ব্যবসায়ী সমিতি আমাদের মুর্শিদাবাদ জেলার পুরাতন সংগঠনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সংগঠন। তা আমাদের যে নিয়ম, সাংগঠনিক যে নিয়ম, সেই অনুযায়ী 3 বছর পর পর আমাদের নতুন কমিটি গঠন হয়, আর আমাদের 1 বছর পর পর বার্ষিক সাধারণ সভা। এই সাধারণ সভায় আমাদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা যে আমাদের যে সাধারণ সদস্য, তাদের যে সুবিধা অসুবিধা সমস্ত কিছু এই সভায় আলোচনা হয় এবং সেই পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করে আমরা আগামী দিনে ব্যবসায়ী সংগঠনের বা ব্যবসায়ী সমস্যা সমাধানের একটা জায়গা আমরা তৈরি করি। এবং এই সংগঠন আমরা শুধু ব্যবসায়ীদের নয়, আমরা প্রত্যেক বছর এখানে মিটিং করার পরে আমরা যে কতটা সমাজসেবা করতে পারি তারও কিছু সিদ্ধান্ত গ্রহণ করি। কারণ ব্যবসায়ীরা যতটা সমাজসেবা করে, আমার মনে হয়, আমার ধারণা, অন্য কোনো শ্রেণী এতটা করে না। কারণ ধরুন, কারোর অভাব অনটনের জন্য মেয়ের বিয়ে দিতে পারছে না, আমরা দিচ্ছি। কেউ পড়াশোনা করতে পারছে না, আমরা দিচ্ছি। কারো সৎকার হচ্ছে না, আমরা দিচ্ছি। কিন্তু সব থেকে দুঃখের বিষয় যে সরকার থেকে সমাজ কেউ কিন্তু আমাদের জন্য তেমন করে ভাবে না। তাই আমাদের কথা হচ্ছে যে আমরা সংগঠিত হচ্ছি, আমরা সাধারণ সভা করে আমাদের মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আমাদের দাবি আমাদের ছিনিয়ে নিতে হবে। কারণ দাবি সবসময় যদি জোর করে আমরা ছিনিয়ে না নিই, কেউ ইচ্ছাকৃত আমাদের দেবে না। তো সেই মানসিকতা নিয়ে এবং আগামী দিনে আমাদেরকে সমাজে একটা ভালো শ্রেণী হিসাবে বা শ্রেষ্ঠ শ্রেণী হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে আমরা প্রতি বছর এবং প্রয়োজনে আমরা আরও বেশি করে সাধারণ সভাগুলো করি। এই আমাদের মূল উদ্দেশ্য। সভা হলো আমাদের জলঙ্গি পদ্মা ভবনে এবং উপস্থিত ছিলেন মাননীয় ওসির প্রতিনিধি হিসাবে তাপসশীল, মাননীয় বিডিও সুব্রত মল্লিক, আমাদের চেম্বার অফ কমার্সের যুগ্ম সম্পাদক স্বপন ভট্টাচার্য এবং কল্যাণ সাহা, এবং আমরা সাংবাদিক হয়ে আমাদের সবথেকে কাছের মানুষ মধুদাকে পেয়েছিলাম। এনারাই আমাদের আজকের অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাকিবুল ইসলাম এবং মাসুম আলী আহমেদ। আর আমাদের সদস্য সংখ্যা মোটামুটি প্রায় 150। আগামী দিনে হয়তো আরও বাড়বে, নতুন সদস্য গঠন হচ্ছে। আমাদের গুরুত্বপূর্ণ বিষয় বলতে আমাদের সমিতির একটা নিজস্ব সম্পদ আছে, যেটা হয়তো অনেকেই জানেন না, যে মাঝের যে বিল্ডিংটা সেটা আমাদের সমিতির নিজস্ব সম্পদ। সেই সম্পদটার আমাদের যে সমস্ত সংস্কার বা সেই বিষয়, এবং আমরা সংগঠনগতভাবে কতটা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে পারছি এবং আমাদের দাবি আদায়ের জন্য কী পদক্ষেপ নেওয়া আমাদের দরকার, এবং আমরা প্রশাসনকে কি বার্তা দিতে পারি, কিভাবে আমরা প্রশাসনের কাছ থেকে আমাদের দাবি আদায় করতে পারি, মূলত সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আমার নাম ডাক্তার আনোয়ার হোসেন, প্রেসিডেন্ট জলঙ্গি বাজার ব্যবসায়ী সমিতি।